সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। আপনারা দেখছেন সিলেটে বাস টার্মিনালি জনদুর্ভোগ। পরিবহন ধর্মঘট, সিএনজি এবং ট্রাক শ্রমিক ধর্মঘটের কারণে কিন্তু বিভিন্ন সমস্যায় পড়েছেন যাত্রীরা। আমরা আপনাদেরকে কেন্দ্রীয় বাস টার্মিনাল কুমারগাঁও থেকে আপনাদের কদমতলী থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখেন বাস কিটা জ্বর বাস চলেননি, আর ঢাকাইয়া বাস ঢাকার বাসগুলো বন্ধ নেই, লোকাল বাসগুলো খালি চলে। কেন যায় না, কেন তারা লোকাল বাস তো এই ধর্মঘটের ভিতরে নেই, ওদিকে তো কুমারগাঁওর বাসগুলো দিকে চলে। লোকাল বাস চলেননি, আর ঢাকার বাসগুলা, আর ঢাকার লং ড্রাইভের বাসগুলা এগুলা চলতো না নি। পুরা কইতাম পারলাম না, সোলার তো কথা আমরা যে জেলা মালিক সমিতি আছে আমরা চালাইতাম, আমরা মালিক সমিতি আছে, ওনারা বলছে যে আমরা গাড়ি চালানো যাবে। আচ্ছা, তো ওগুলা আপনারা চালাইরা? আমরা চালাইলাম। আর ঢাকার বাসগুলো এখন পর্যন্ত গেছে না? সকালে গেছিল? সিলেট জকিগঞ্জ বললেগা বিয়ানীবাজার বাড়িগ্রাম বাদেশ্বর ঢাকা দক্ষিণ এটা চলে সুপার সার্ভিস, এগুলো চলে রীতিমতো সকাল 7টা থেকে এখন পর্যন্ত চলতেছে চলে। যাত্রীরার অবস্থা কিটা, মানে যাত্রী ঢাকার যে বাইরের যাত্রীগুলা যেগুলা দেখলা পারা, এরার কিটা কোনো সমস্যা হয়নি বা তারা ঘোরাফেরা করানি যাওয়ার লাগে? ঘোরাফেরা বলতে আমাদের টাইম রেগুলার যে টাইমে গাড়িগুলো চলে সেই ভাই আমি বলে যাও ওদিকে যাও রেগুলার যে টাইমে গাড়িগুলো চলে, এখন হচ্ছে ঠিক মতো টাইমে গাড়িগুলো চলতেছে, চলার কারণে যাত্রী কোনো অসুবিধা হচ্ছে না যাতায়াতের জন্য, রীতিমতো গাড়ি পাচ্ছে। এখন আমি ট্রিপ থেকে আসলাম, এই যে 5 মিনিট হলো। কোন জায়গা থেকে এসে? বাদেশ্বর থেকে। যাত্রী আসেনি না? যাত্রী কম, অল্প কম, মানে যাত্রী তো জানে যে অবরোধ, তখন সকালে জানতেছে, এখন একটু লেটে যাত্রীগুলো বাইরে হচ্ছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনারা যে ভিডিওগুলো দিলাম সিলেটের ঐতিহ্যবাহী কদমতলী এলাকা, এবং কদমতলী এলাকাটা কি আমরা এই বিষয়টা, ঢাকার বাসগুলো বন্ধ না চলে? বন্ধ, যাত্রী নাই তো যাইতে পারেন, যাত্রীরা টাকা জানে তো হরতাল এর লাগিয়ে দিতে পারেন না, কিন্তু এমনি তারা আর অবরোধের আওতায় নাই। ঢাকার বাসগুলা রাত্রে যাইতে পারে, মনে হয় রাত্রে যাইতে পারে, যাত্রী পাইলে যাই এখনো যাইব, কোনো সমস্যা নাই, বাধা নাই। যাত্রী কম না নি? যাত্রী নাই, কম নাই, যাত্রী নাই। কালকে মানে ঘোষণা করা হয়েছে যে বাস বন্ধ, কিন্তু আমরা বাসে মালিক এটা তো আমরা দেখলাম, আমরাও দেখলাম যে নিউজটা যেটা হয়েছে যে সব ধরনের পরিবহন বন্ধ থাকবে, খালি অ্যাম্বুলেন্স। সরাসরি কালকে রাত্রে 11টার দিকে না করছে, হয়েছে যে না এইগুলো আপনারা বাসটা চালু যদি থাকে তাহলে তো এগুলো আগে ঘোষণা করার দরকার আছে। নিউজটা তো গত 4-5 দিন আগ থেকে, আর যে 22 এবং 23 তারিখ থেকে পরিবহন ধর্মঘট সব যাত্রী, আমরা বাসের যত যাত্রী আছে, আমরা লোকাল বাসের যত যাত্রী আছে, আমরা সব যাত্রীদের বারবারও হইয়া দিছি, যত সময় ট্রিপ দিছি তত সময় যাত্রীদের কইছি যে 22 তারিখ কোনো ধর্মঘট আমরা নাই, বাসের কোনো ধর্মঘট না। নিউজটা তো আইছে ওরকম যে পরিবহন ধর্মঘট, সব ধরনের পরিবহন থাকবো, এবং তারা ঘোষণা করছে ওটা যে অ্যাম্বুলেন্স, সংবাদপত্র, জরুরি যে গাড়িগুলো ওগুলো চলবার সব বন্ধ থাকবো না। আমরা এগুলো কাল পর্যন্ত এই নিউজগুলো তো জড়িয়েছে, এর লাগে পাবলিকে হয়তো মনে করে যে বন্ধ, কিন্তু এদিকে যেহেতু আপনার বাসগুলো চালু আছে, আপনারা করা দরকার আছে যে আমরা বাসগুলো চলবো, তখন যাত্রীরা এগুলা তো মৌখিকভাবে কইছে, প্রেসের মাধ্যমে কইলে সবাই জানতো, যেভাবে মানুষ জানছে যে পরিবহন ধর্মঘট সব সেক্টর, ওভাবে জানলে মানুষ থাকবে। এখন তো আমরা দেখলাম কুমারগাঁও বাস টার্মিনাল থাকি যাত্রীদের সেবার লাগে তারা সিটি কর্পোরেশনের ভিতরে বাসায় না, আর বন্ধরা আর আম্বরখানা আর টিপ লিয়া, তাহলে তো কোনো সমস্যা নাই। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে যে যেখানে আছেন, আপনারা দেখেন যে আগামীকালকেও কিন্তু ধর্মঘট রয়েছে, কিন্তু আপনি বাস সার্ভিস পাচ্ছেন, বাস সার্ভিসে কোনো সমস্যা নেই, আপনারা আসতে পারেন অথবা ঢাকা যেতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকেই অনেকভাবে টিকিট করেছেন ঢাকার, আমাদের কাছে জানতে চেয়েছেন যে বাসগুলো চলবে কিনা। আমরা সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে কদমতলী বাস টার্মিনালে আমরা এসেছি, এবং আপনারা জানেন যে বাস টার্মিনালে এখান থেকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু গাড়ি যাতায়াত করে, এবং
এখানে আসলে আপনি সব জায়গার বাস কিন্তু পাচ্ছেন, এখানে কোনো ধরনের কমতি হবে না। পাশাপাশি আপনারা দেখেন বাংলাদেশের যে বাস টার্মিনাল সিলেটের কদমতলি, সেটা কিন্তু বিশ্বের মধ্যে 2-3টা দেশের মধ্যে হয়তো আছে। এটা এই যে টার্মিনালটি হচ্ছে অনেক উন্নত মানের এবং অনেক সৌন্দর্য, সেটা ফুটে তোলা হচ্ছে আমাদের মাননীয় মেয়র মহোদয় যেটা বলেছেন, আমরা সেটাই বললাম। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন জনস্বার্থে, যাতে কোনো ঢাকার যাত্রী অথবা কোনো জায়গায় যেতে চাইলে আপনি বাস সার্ভিস আপনি ওপেন পাচ্ছেন। বাস সার্ভিস ধর্মঘটের সাথে তারা জড়িত নয়। আমরা আজকে কদমতলী বাস টার্মিনাল থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করেছি। সিলেটের ম্যাগাজিন থেকে আমরা সবসময় সময় দিয়ে থাকি, আর সেই ধারাবাহিকতা আমাদের এই ভিডিও। বাস টার্মিনাল থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে এখানে যে বিষয়টা হচ্ছে, যাত্রীদের দুর্ভোগ হচ্ছে, যারা আসছেন তাদের দুর্ভোগ হচ্ছে যাত্রী কম থাকার কারণে গাড়িগুলো বিলম্বে ছাড়ছে, লেটে ছাড়ছে, যার ফলে এই সমস্যাটি হচ্ছে। হুজুর কই যেতা একটু আসেন, আপনারা কই যেতা? জি শেরপুর। গাড়ি তো আছে নাকি? গাড়ি তো আছে কিন্তু গাড়ি চলাচল নাই। চলাচল নাই, যাত্রী কম থাকার কারণে মনে হয়। হয়তো না সম্ভবত। আপনি কই যেতা? বরিশাল। গাড়ি পাইছুন? কেন গাড়ি নেই? মানে যাত্রী না থাকার কারণে তা ছাড়েন না, এটাই তো। তাইলে এটা দেখা গেল যে যাত্রী কম থাকার কারণে কিন্তু গাড়িগুলো ছাড়তে পারছে না, কারণ যাত্রীর সংখ্যা কম। কিন্তু বাস ধর্মঘটের আওতায় নয়, ধর্মঘটের বাইরে তারা ধর্মঘট করছেন না। এই বিষয়টা সবাইকে জানানোর প্রয়োজন, জানিয়ে দেওয়ার প্রয়োজন। ভাই জকিগঞ্জ রুট দেখান ভাই, জকিগঞ্জ আর জকিগঞ্জ রুট। ভাই আপনি কেন আসছেন এখানে? কোন জায়গায় যাবেন আপনি? না, আপনি তো ঢাকায় যাওয়ার জন্য, আপনি তো এখানে আসছেন রিপোর্ট করার জন্য। এই পর্যন্ত কি দেখলেন আপনি? মানে যাত্রীদের অবস্থা এবং পরিস্থিতি কি বুঝতে পারলেন? অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, যে মানুষ রাস্তাঘাটে বসে আছে, যাত্রীরা চলাচল করতে পারছে না। অনেক দূরান্ত থেকে মানুষ আসছে এবং যাওয়ার উদ্দেশ্যে ছিল, কিন্তু পারছে না যেতে। কেন? বাসগুলো তো চালু আছে, বাসগুলো তো চলছে। আর দেখা যাচ্ছে কিছু বাস চলাচল করছে, কিন্তু প্যাসেঞ্জার দেখে ভয় উঠতেছে না, যে কোনো সময় একটা কিছু হইতে পারে। মানে যে এটা আতঙ্কে তারা আছে নাকি? চলাচল করতে পারছে না। এই পর্যন্ত আপনার কাছে যে খবর ছিল এটা। আমাদের নুরুল ভাই সিলেটের খুব জনপ্রিয় একটি মুখ, সংবাদকর্মী, ওনার কাছ থেকে আমরা যে তথ্যটুকু পেয়েছি আপনারা তো শুনলেনই যে যাত্রীরা অনেক দুর্ভোগে আছে। এখানে কয়েকটি বিষয় জড়িত রয়েছে, কখন কি হয়ে যায় এটা একটি বিষয়। আর অন্য বিষয়টি হচ্ছে, অনেকেই জানেন যে যাত্রী পরিবহন ধর্মঘট বলতে অনেকেই বুঝিয়েছেন যে বাস সহ ধর্মঘট, যার ফলে যাত্রীরা আজকে ঘর থেকে বের হচ্ছেন না। যে যাত্রীরা আসছে তারা কিন্তু সংখ্যামূলক কম থাকার কারণে বাসও ছাড়তে পারতেছে না, যার ফলে এই যাত্রীদের কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি আপডেট খবরগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সেই ধারাবাহিকতায় সিলেটের কদমতলী থেকে আজকের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দিচ্ছি। তবে আগামীকালকে থেকে আপনারা কিন্তু যদি সবাই আসেন ঢাকায় যাওয়ার জন্য, জকিগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনারা যেতে পারবেন। বাস সার্ভিস চালু আছে। আমরা ইতিমধ্যে বাসের শ্রমিক যারা আছেন তাদের সাথে কথা বলেছি, শুরুতে আপনারা দেখেছেন, সেতে কোনো ত্রুটি নেই। আপনারা যাইতে চাইলে পারবেন, কিন্তু একটু লেটে বাসগুলো পরিচালনা করা হচ্ছে, কারণ যাত্রী কম থাকার কারণে। হ্যাঁ, কষ্ট কিতা ভাই সাহেব, কইয়া যাও আমরা তুলা, আপনারা কিতা করবেন ভাই সাহেব? মিতালি গাড়ি চলেননি আজকে? বন্ধ কিতা ধর্মঘটের লগে বন্ধ নি না আপনার যাত্রী না থাকার কারণে বন্ধ? আপনারা জানেন ধর্মঘটের লাগি বন্ধ, ধর্মঘটের লাগি বন্ধ। তো বাসগুলা তো চলে। আপনারা ঢাকা সিলেট বন্ধ নেই বাস? ঢাকার বাসগুলা বন্ধ নেই, এটা ঘোষণা করা হয়েছে নাকি? আপনাদের একটু আগে বললাম, আর শ্রমিক কইলা যে বাসগুলা ছাড়া আছে, ঢাকার বাস হোক আর সিলেটের হোক, হয়তো একটু বিলম্ব হচ্ছে যাইতে যাত্রী কম থাকার কারণে। আপনি কি চালক?
কালকে রাতকে গাড়ি ঢাকা গেছে, ঢাকা থেকে মাধবপুর দিকে নাই, মাধবপুরে আটকে গেছে ওই জায়গায় কি তা আসেনি বলক আসেনি মানে তারা আটকাননি গাড়ি আসছে কি না মানে ওপরেও এই সাইডে রাস্তা মানে গাড়ি ঢুকতে পারতেছে না গাড়ি আমার 11টার সময় সিলেটে ঢুকি বাজে করে গাড়ি এই পর্যন্ত খালি হোক বড় গাড়ি তো 11টার ভিতরে ঢুকতো। এটা আবার আরো চিন্তা ফেলাই দিলেন আমরা তো দর্শকরা কইছি বাদ চলে যাইতে পারবা আইতে পারবা এই উকা কিন্তু এখন তো আবার পড়ে গেলাম একটু বিভাগও আসলে দর্শক আসলে আমরাও বুঝতাম পারলাম না ওখানে জান গেলে গেলে খাই খবর মানে সব কিছু কোন জায়গা ওই যে 7 কিলো জায়গা আপনি আচ্ছা আউকা স্যার আউকা যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমরা সিলেটের কদমতলী বাস টার্মিনাল আছি আমরা আপনাদেরকে এখান থেকে চেষ্টা করছি আজকের বাসের অবস্থা পরিস্থিতি তুলে ধরার জন্য কতটুকু যেতে পারবেন বা যেতে পারছেন না সেই বিষয়ে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি আপনারা দেখেন অনেকগুলো বাস রয়েছে এবং সিলেট কদমতলী বাস টার্মিনালের কাজও হচ্ছে এই যে কাজ মোটামুটি শেষের পথেই আসছে এই যে বিশাল বাজেটের কাজ রয়েছে কাজ চলছে অবিরত আমরা এখান থেকে দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে একটু আমরা জানতে চাই ভাইজান আপনারা নি দায়িত্বে মাতোকা একটু বাসুর চলেন আপনার না ধর্মঘটের আওতাধীন না যে জানন যে একটা ওটা কইতাম আমরা এটা তো আপনারা পাবলিক লাগে কম জানি আমার চেয়ারম্যান আপনারা ধর্মঘট কিতা বাসুর আওতাধীন না জোর লগে ধর্মঘট আসুন না বাড়া ধর্মঘটের লগে আসুন তাহলে তো বাসগুলা চলেন না লোকাল বাসগুলো মনে চলেন না কিনা না লোকালও চলে না এই কম আমরা দেখলাম ছিল সুনামগঞ্জ সড়ক বাসগুলো চলে না আমাদের টার্মিনাল থেকে আন্তজেলার গাড়ি যাইতেছে না যাই হোক তাহলে এখন পর্যন্ত আমরা জানলাম যেটা যে এখান থেকে কোনো বাস এখন পর্যন্ত যাচ্ছে না এটা শুনলাম কিন্তু হয়তো টুকটাক লোকাল গাড়ি ওদিকে তারা বলেছেন যে টুকটাক লোকাল গাড়ি চলছে বা যাচ্ছে কিন্তু এই বিষয়টা আমরা আসলে বুঝতে পারছি না যে সুনামগঞ্জের যে বাসগুলো আছে সেই বাসগুলো সার্ভিস দিচ্ছে এবং শহর পর্যন্ত সার্ভিস দিচ্ছে কিন্তু এই টার্মিনাল কদমতলী টার্মিনাল থেকে কোনো বাস সার্ভিস দিচ্ছে না তারা যেটা বলছেন এবং আমরা এখান থেকে আমরা বুঝলাম বা শুনলাম জানলাম প্রিয় দর্শক আমরাও যেভাবে যাত্রীরা কিন্তু হতাহতের মধ্যে পড়ে যাচ্ছে যে আসলে বুঝতে পারতেছে না তারা তাদের সার্ভিসটা কী বা সার্ভিস কীভাবে পাচ্ছে বা কীভাবে পাবে সেই বিষয়টা আমরাও দেখছি অনেক বাস যাত্রীরা কিন্তু ঘোরাফেরা করছেন এবং অনেক শ্রমিকরাও কিন্তু তারা তাদের ন্যায্য দাবির জন্য কিন্তু তারা রাস্তায় আন্দোলন করছেন আন্দোলন করে তারা অ্যাম্বুলেন্সে লোকাল সার্ভিস দেওয়ার চেষ্টা করে অ্যাম্বুলেন্সে প্যাসেঞ্জার লোন নাকি না প্যাসেঞ্জার লোন নেই অ্যাম্বুলেন্সে প্যাসেঞ্জার সার যাইতো এখন মানে ভাড়া বেশি হবে কোন জায়গায় ওই সাইটটাগঞ্জ অবিগঞ্জ তাত মানে বেজান লইতে আছে বেজান লোন বেজান লোর যারে জেলা বুঝাইতে পারে ওরকম অ্যাম্বুলেন্স যেটাকে আমরা বলি যে ইমার্জেন্সি কাজে ব্যবহৃত হয় সেই অ্যাম্বুলেন্সে কিন্তু এখন কীভাবে যাত্রী নিয়ে যাচ্ছে আপনারা দেখেন এটা টাকাও বেশি নিতেছে ডাবল চেয়ে আরো ডাবল টাকা বেশি নেই ও দেখেন না পুরাইতেছে এটা একটি সরকারি অ্যাম্বুলেন্স এই সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে লোকাল যাত্রী সরবরাহ করছে আপনারা দেখেন আমরা কথা বলেছি এখানকার যারা আছেন দায়িত্বশীল তারাও কিন্তু তাকে আটকিয়েছেন এই যে দেখেন এই যে সরকারি অ্যাম্বুলেন্স এখানে লেখা আছে এবং এখান থেকে যে প্যাসেঞ্জার নিচ্ছে এবং প্যাসেঞ্জার নিয়ে তারা কিন্তু সরকারি এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স এই যে শ্রমিকরা তারা আটকিয়েছে গাড়ি এবং শ্রমিকদের এই থেকে এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাহুবল হ্যাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাহুবল হবিগঞ্জ এই যাত্রী নিয়ে গেল আপনারা দেখেন একটা সরকারি অ্যাম্বুলেন্স যেখানে ইমার্জেন্সি কাজে অ্যাম্বুলেন্সটি লাগবে সেই জায়গায় যে টাকা দিচ্ছে টাকা দিয়ে এই যে সে ড্রাইভার টাকা দিয়েও কিন্তু যাত্রী নিয়ে যাচ্ছে আপনারা দেখেন ড্রাইভার টাকাও দিচ্ছে কিন্তু টাকা দিয়েও কিন্তু যাচ্ছেন দেখছেন দেখলেন তারা টাকাকে ছেড়ে দিল যাই হোক আমরা দেখালাম যেটা সরকারি অ্যাম্বুলেন্সে যাত্রী সরবরাহ অ্যাম্বুলেন্স যেহেতু ইমার্জেন্সি কাজে ব্যবহৃত হয় সেই অ্যাম্বুলেন্সগুলোতে কিন্তু যাত্রী টানা হচ্ছে তাও আবার সরকারি এটা প্রাইভেট কোনো অ্যাম্বুলেন্স না তো তারা এটা যারা পাবলিক বা শ্রমিকরা কিন্তু ধরেছিল ধরে আবার ছেড়েও দিয়েছেন যে কারণে ছেড়ে দিলে সেই বিষয়টাও আমরা
আপনাদের কাছে উপস্থাপন করলাম। দেখলেন এখানে তারা যাত্রীরা আসার পরে কিন্তু তোলার পরে তারা আটকিয়েছিল এবং এই যে অ্যাম্বুলেন্সের চালক তিনি কিন্তু তাদেরকে বেনিফিট দিয়ে গাড়িটি নিয়ে চলে গেলেন। তো আমাদের আজকের যে ভিডিওটি কদমতলী বাস টার্মিনাল সিলেট, এখান থেকে আমরা যাত্রীদের যে দুর্গতি বা হচ্ছে সে বিষয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। বাদশাহ ভাই, আপনারা কই যাবেন? আমরা যাবো কানাইঘাট। কানাইঘাট। কানাইঘাট আসছেন কই থেকে? আমরা আইছি রংপুর থেকে। আজকে আসছেন? কখন আসলেন? আজকে আমরা 5টার সময় গাড়ি ধরছি এখানে। মাত্র আইছি। এইমাত্র কি ঢাকার নামাই দিচ্ছি। মানে বাস তোমার গাড়িতে আইছি। ডোমার গাড়িতে? গাড়িগুলো কি আসছে না রাস্তায় কোনো মানে জাম মানে আগে কয় রাস্তার মধ্যে অনেক মানে রাস্তা গাড়ি আটকাইল? অনেক 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 সময় লোকের গাড়ি আটক দিয়েছিল। এটা আসলো কিভাবে? মনে করেন যে তারপর ওই যে পুলিশ আইছে, তারপর সেনাবাহিনী আইছে, আসার পর তারা ইয়া করে দিল, তবুও ট্রাকগুলো আটকাইছে আর কি। ট্রাকগুলো আটকাইছে জামের কারণে আছে। এখন আপনারা কানাইঘাট যাবেন? হ্যাঁ। আপনাদের বাড়ি কি কানাইঘাটে? না না, আমরা এখানে উচ্চগ্রামের কাছে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনারা তখন যেতে হবে ওই পারে, হ্যাঁ। ওই পার থেকে যেতে হবে কানাইঘাটে। ওই কানাইঘাটের ওদিকে আপনারা ওদিকে চলে যান। আপনার চিনেন ওটা? গাড়িয়ে যাচ্ছে না তো, মানে গাড়ি যাচ্ছে না, আপনারা হেঁটে হেঁটে চলে যান, বেশি সময় লাগবে না। ওইদিকে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পার হয়েই কিন্তু ওই জায়গায় গাড়ি পাবেন। ওদিকে একটা ব্রিজ আছে, ওইদিকে চলে যান। আপনারা দেখছেন যে অনেক যাত্রীরা অনেকভাবেই কিন্তু হয়রানি হচ্ছেন এই অবরোধের কারণে, এবং পাথর শ্রমিক, সিএনজি চালক সবাই মিলেই কিন্তু এই অবরোধটি দেখেছেন, এবং অবরোধটি তে অনেক মানুষ অনেকটা হয়রানি হচ্ছেন এবং বিপাকে পড়েছেন যাত্রীরা, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আপনারা দেখেন, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেট কদমতলী বাস টার্মিনাল থেকে ভিডিওটি। আর কিছুক্ষণ আগে যে অ্যাম্বুলেন্সটি দেখিয়েছি, সেই অ্যাম্বুলেন্সের আরেকটি ভিডিও আমাদের কাছে আছে। তাদের বক্তব্য আছে, তারা কীভাবে যাত্রী নিচ্ছেন, কত টাকা করে নিচ্ছেন, সবগুলো কিন্তু আমাদের কাছে আছে। সেই ভিডিওটিও আমরা কিন্তু উপস্থাপন করবো আপনাদের কাছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন কীভাবে একটি সরকারি গাড়ি যাত্রী বহন করে। কই যাবেন আপনি? আমি সিলেট ক্যান্টনমেন্ট যাবো। ও, ক্যান্টনমেন্ট। কোন জায়গা থেকে আসছেন? আমি ইয়েতে আসছি, হানিবাড়িতে আসছেন? গাড়ি আসছে এই মতো মানে রাস্তা জামের কারণে? এমনি হানিফ গাড়িকে কি কেউ রাস্তায় বাধা দিছে যে অবরোধ মানো না কেন, বা তাদেরকে কি কেউ বাধা দিছে? গাড়ি আটক করছিল, আবার বলি আবার নিয়ে যাচ্ছে না, আটক তো দূরপাল্লার গাড়ি ছিল। দূরপাল্লার গাড়ি, মানে তারা হানিফ গাড়ি আটক করেছিল না করে নাই, বা আটক করেছে যে অবরোধকারীরা? আর করেছিল, আবার ছাড়ি দিচ্ছে। ছাড়িয়ে দিয়েছে। তারা কি বলছে যে অবরোধের আওতাধীন আছে হানিফ গাড়ি না নাই? রাস্তা আসছে আর কি। আচ্ছা, যাই হোক, আসলে এটা বেশ কিছু ঝামেলায় পড়ে গেছেন যাত্রীরা, এবং আমরাও সঠিকভাবে বুঝতে পারতেছি না যে গাড়িগুলো চলছে কি চলছে না। আমরাও আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারছি না। কেউ বলছেন চলছে, কেউ বলছেন চলছে না, কেউ বলছেন অবরোধকারীরা আটকিয়েছে, কেউ বলছেন আবার ছেড়েও দিয়েছে। যাই হোক, সিলেট কদমতলী বাস টার্মিনাল এবং টার্মিনাল কাজ হচ্ছে। আপনারা দেখেন এখানে কাজও হচ্ছে, অনেক উন্নত, অনেক সুন্দর একটা টার্মিনাল হবে। আমরা এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। সবসময় আপনার মতামত, কমেন্ট অবশ্যই আমাদের চ্যানেলে লিখুন। আপনার যদি কোনো পরামর্শ থাকে, সেই পরামর্শ আমাদেরকে দিবেন, সেই আশা রাখছি আপনাদের কাছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। কিতা করায় হয়তো কি বাদশাহ খান লেখছেন, আমির হোসেন সাগর ভাই বালানি সৌদি আরব থাকি, মক্কা থেকে। ধন্যবাদ ভাই। সাইফুর ইসলাম কদমতলী নাকি? হ্যাঁ, কদমতলী বাস টার্মিনাল। ধন্যবাদ।